সৌম ঢাল স্বরূপ যে রবে সামনে, লকলকে অগ্নিশিখা, দুনিয়ার আগুনের মতো লালচে নয়, নীলচেও নয়, জ্বলতে জ্বলতে যে আগুন পরিণত হয়েছে ঘন কালো আধারে। আর উত্তপ্ততা কল্পনাতীত। দুনিয়ার আগুনে দেহ পুড়েছে কখনো? সে আগুনের কাছে দুনিয়ার আগুনের তপ্ততা যেন শীতলতা। সে আগুন এতটাই ভয়াবহ, এতই উত্তপ্ত। সে আগুন বুকে ধরে আছে জাহান্নাম, যার প্রতিটি শাস্তি অবর্ণনীয়। মুহূর্তে মুহূর্তে আপতিত হতে থাকবে নতুন নতুন শাস্তি। প্রতিটি শাস্তি হবে তার পূর্বের শাস্তির চেয়েও আরও ভয়ঙ্কর, আরও যন্ত্রণাদায়ক। হিসাব দিবসের দিন জাহান্নাম চাইবে সবাইকে গ্রাস করে নিতে। বিকট ফুসফাস আওয়াজে ত্রাস সৃষ্টি করবে সবার মনে। ৮০,০০০ ফেরেশতা নিয়োজিত থাকবেন জাহান্নামকে আটকে রাখার কাজে, যেন সে সবাইকে গ্রাস করে ফেলতে না পারে। অতৃপ্ত জাহান্নামে যত মানুষকেই নিক্ষেপ করা হোক না কেন, সে বলতে থাকবে হালমিম মাজিদ, আরও আছে কি? সকলেই আতঙ্কে অস্থির। এরপরে জাহান্নামে নিক্ষিপ্ত কি হবে? আমি? সকলেই ভীত। জাহান্নাম কখন কাকে যেন নাগালে পেয়ে যায়। আমাকে নয় তো? ঠিক সে সময়, এমন অসহায়ত্বের সময় এগিয়ে আসবে সৌম। জাহান্নাম আর সৌম পালনকারীর মাঝে বাধা হয়ে দাঁড়াবে। যুদ্ধের ময়দানে মুহুর্মুহু তীর আর বর্ষার বিপরীতে একজন যোদ্ধা যেমন ঢাল বাগিয়ে ধরে, সে ঢাল তার হেফাজতের উসিলা হয়, তেমনি সে ভয়াবহ সময়ে সৌম পালনকারীর সামনে ঢাল হয়ে দাঁড়াবে। এই সৌম হেফাজতের উসিলা হবে তার। হাদিসে রয়েছে, সৌম জাহান্নামের আগুন থেকে পরিত্রাণের জন্য একটি ঢাল এবং দুর্গ। হাদিস মুসনাদ আহমদ ৯,২২৫।